আমার হাতের স্ট্রবেরিটার রং একপাশে কেমন যেন হয়ে গেছে, মনে হয় পচে গেছে। এটা ফেলে দেই। স্ট্রবেরিটা দেখে তো ভালোই মনে হচ্ছে, মাঝের স্ট্রবেরিটা ফেলে দিল কেন? করছিস কি? মাঝেদের ফেলে দেওয়া স্ট্রবেরি এভাবে কুড়াচ্ছিস কেন? দেখ মজিদ, তোর ফেলে দেওয়া পচা স্ট্রবেরিটা প্রিয়া কুড়িয়ে নিয়েছে। নিতে দে, জীবনে তো কোনোদিন এসব ছোঁয়ার সাধ্য হবে না ওর, তাই পচা স্ট্রবেরি নিয়েই ওর খায়েশ মেটাচ্ছে। শুনছিস ওরা দুজন তোকে নিয়ে কি বলা বলি করছি? দেখ তোর সামনে কোথা থেকে যেন একটা কাঠবেড়ালি এসে দাঁড়ালো। বলতেছি, আমি তো স্ট্রবেরি বীজ থেকে গাছ তৈরি করতে পারি কিনা সেটা দেখার জন্য স্ট্রবেরিটা নিয়েছিলাম, কিন্তু কাঠবিড়ালিটা মনে হচ্ছে ওই স্ট্রবেরি খেতে চাইছে। ওকে দি তাহলে স্ট্রবেরিটা। কাঠবেড়ালিটা স্ট্রবেরি খাওয়া শেষ করে স্ট্রবেরির উপরের অংশটুকু তোর কাছে রেখে চলে গেল কেন? এখানেই তো স্ট্রবেরির বীজগুলো থাকে, তার মানে কেউ আমাদের কথা বুঝতে পেরেছে। কি যে বলিস না, ওগুলো নিয়ে বাড়ি চল, এখন দেরি হয়ে যাচ্ছে। নিয়েছি, চল। প্রিয়া স্ট্রবেরির উপরের অংশটা রোদে শুকানোর পর সেটাকে বাগানে পুঁতে রেখে সেখানে পানি দিল। আর কয়েকদিন পরে সেখান থেকে কিছু স্ট্রবেরির চারা বের হলো। বীজগুলো থেকে কতগুলো স্ট্রবেরি গাছের চারা বের হয়েছে, আমি তো ভেবেছিলাম একটাও হবে না। গাছগুলো আর একটু বড় হলেই স্ট্রবেরি দিবে, তখন আমাদেরও স্ট্রবেরি খাওয়ার ইচ্ছা পূরণ হবে। আর কিছু স্ট্রবেরি বাড়তি থাকলে বাজারেও বিক্রি করতে পারবো আমরা। অনেক ভালো জাতের স্ট্রবেরি গুলো। তোর কথাই যেন ঠিক হয়, স্ট্রবেরি গাছগুলো ভালোভাবে বেড়ে উঠুক আর আমাদেরকে বেশি বেশি করে স্ট্রবেরি দেখ। আজ বিকেলে মাঠে আসতে এত দেরি করলি যে? সেদিন যে স্ট্রবেরিটার উপরের অংশটুকু করিয়ে নিলি, তারপর ওটা কি করেছিস? ওটা রোদে শুকিয়ে আমার বাগানে লাগিয়েছিলাম, এরপর ওখান থেকে স্ট্রবেরির কয়েকটা চারাও বের হয়েছে। তোর কাছে স্ট্রবেরি ধরলে আমাকেও দিস কয়েকটা। ওই দেখ, আরেকজনের ফেলে দেওয়া স্ট্রবেরি নিয়ে নিজের বাড়িতে লাগিয়েছে, সেটা নিয়ে আবার কত গল্প। যা বলেছিস, ওদের লজ্জা বলতে আসলে কিছু নেই। বাদ দে ওদের কথা, চল আমরা অন্য কোথাও যাই। প্রিয়া দেখ, তোর গাছগুলো কত বড় হয়ে গেছে। এত তাড়াতাড়ি বড় কিভাবে হয়ে গেল? যাওয়ার সময় না কত ছোট ছোট দেখে গেলাম। তুই বাইরে যাওয়ার পর ভাবলাম গাছগুলোতে একটু পানি দিয়ে আসি, তারপর দেখি এই অবস্থা। এই স্ট্রবেরি গাছগুলো কি তাহলে অনেক তাড়াতাড়ি বড় হয়? ভালোই হলো, আমাদের তাহলে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না স্ট্রবেরি খাওয়ার জন্য। প্রিয়া পরের দিন সকালে দেখলো তার স্ট্রবেরি গাছগুলোতে অনেকগুলো ফুল এসেছে। ফুলগুলো দেখার পর সে দীপার বাসায় গেল। জানিস দীপা, আমার স্ট্রবেরি গাছগুলোতে আজ অনেক ফুল ধরেছে। এখনই আমার বাসায় চল, তোকে ফুলগুলো দেখাবো। তাহলে তো ফল ধরতে বেশি দেরি নেই। ঠিক আছে, আমি যাচ্ছি তোদের বাসায়। আমার ওই পচা স্ট্রবেরিটা থেকে নাকি প্রিয়ার স্ট্রবেরি গাছ হয়েছে, মিথ্যা বলার জায়গা পায় না। ওই দেখ, রাস্তায় ওরা দুজন গল্প করতে করতে প্রিয়াদের বাড়ি যাচ্ছে। চল আমরা ওর বাড়ি গিয়ে দেখে আসি ওর বাড়িতে আসলে কোনো স্ট্রবেরি গাছ আছে কিনা। চল তাহলে লুকিয়ে লুকিয়ে ওদের বাড়ি যায়। ওদের পিছু পিছু তো ওদের বাড়ি পর্যন্ত এলাম, কিন্তু ওর স্ট্রবেরি গাছগুলো কোথাও দেখছি না যে। কোথায় তোর স্ট্রবেরি গাছ? আমাদের বাগানে চল, ওখানে আছি। তুই তো বলেছিলি তোর স্ট্রবেরি গাছে ফুল ধরেছে, কিন্তু আমি তো দেখছি তোর গাছগুলোতে বড় বড় স্ট্রবেরি ধরে আছি। আশ্চর্য, আমি তো যাওয়ার আগেও গাছে ফুল দেখে গেলাম, আর আমি আসতে না আসতে ফুলগুলো এত বড় স্ট্রবেরি হয়ে গেল। একটা স্ট্রবেরি আগে ছিঁড়ে খেয়ে দেখি কেমন। ভীষণ মজার তো, নে তুইও খা। আসলে অনেক মজার, দাঁড়া মাকেও ডেকে আনি। কোথায় যাচ্ছ? আমার স্ট্রবেরি গাছের ফল তুমি অন্য কাউকে দেবে কেন? তোমার স্ট্রবেরি গাছ? হ্যাঁ, আমারই তো। আমার ফেলে দেওয়া স্ট্রবেরিটা কুড়িয়ে নিয়ে তো এই গাছগুলো লাগিয়েছ, না হলে কি আর জীবনে এত দামি ফল খেতে পারতে? কিন্তু এই গাছগুলো আমি কষ্ট করে বড় করেছি।
গাছ বড় করতে আর কতই কষ্ট হয়। আমার স্ট্রবেরি না পেলে তো গাছগুলোই লাগাতে পারতে না তুমি। তাই এখন এই গাছে যতগুলো স্ট্রবেরি ধরেছে সব আমার। ঠিক বলেছিস, ওর গাছের স্ট্রবেরিগুলো যদি আমাদের চিনতে না দেয় তাহলে সবগুলো গাছই উঠিয়ে নিয়ে যাবো আমরা। তোমরা স্ট্রবেরি গুলোই নিয়ে যাও, তবুও গাছগুলো কি ছিল না? এতক্ষণে ভালো কথা বলেছ। নাফিস চল, দুজন মিলে স্ট্রবেরি গুলো ছিঁড়ি। আবার এই পাশে স্ট্রবেরিগুলো ছেঁড়া শেষ, তোর শেষ হয়েছে? হ্যাঁ, আমারও শেষ। আমাদের আর এখানে থেকে কোনো কাজ নেই, চল বাড়ি যাই। সবগুলো স্ট্রবেরি ছিঁড়ে নিয়ে গেল ওরা, একটা স্ট্রবেরিও রেখে গেল না। তাও গাছগুলো তো ছিঁড়িনি। গাছগুলো বেঁচে থাকলে পরে আরো স্ট্রবেরি খেতে পারবো আমরা। প্রিয়া দেখ, তোর স্ট্রবেরি গাছের কাছে একটা সোনালী রঙের কাঠবিড়ালি, দেখতে ঠিক সেদিনকার কাঠবিড়ালিটার মতো। কি সবগুলো স্ট্রবেরি খেয়ে ফেলেছো তোমরা? আমার জন্য একটা স্ট্রবেরিও রাখোনি তুমি? আমরা তোমার জন্য স্ট্রবেরি কেন রাখবো? আমি তো সেদিন ইচ্ছে করে তোমাকে স্ট্রবেরির বীজগুলো দিলাম গাছ লাগানোর জন্য, আর এখন বলছো আমাকে স্ট্রবেরি কেন দিবে? আমার জাদুর জন্যই তো তোমার স্ট্রবেরি গাছগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে ফল দিল। আমরা তো মাত্র 2টা স্ট্রবেরি খেয়েছি, আর বাকি সব স্ট্রবেরি ওই ছেলে দুটো তুলে নিয়ে গেছি।